ভাই হাঁসের মাংস খাইতে হইলে পরিশ্রম করা লাগে। ভালো জিনিসটা পেতে হলে, ভালো জিনিস খাইতে হইলে পরিশ্রম করে কষ্ট করে খাইতে হয়। হাঁস প্রসেসিং করা থেকে শুরু করে হাঁসের মাংস বানানো, হাঁস পরিষ্কার করা, এবং এই যে মশলাটা দেখো, এই যে মশলাটা আমি ভুলে নিচ্ছি, এইটাই হচ্ছে হাঁসের মাংসের মেন রহস্য। যে মশলাগুলো আমি দিচ্ছি এখানে, যে মশলাগুলো আমি অ্যাপ্লাই করছি, এই মাংস আবার গন্ধ আসবে কেন? মানুষ খাইতে গেলে বুঝতেই পারবে না, যে এটা হাঁসের মাংস নাকি গরুর মাংস। আমি এই যে মাংসটাকে প্রসেসিং করছি, এটাকে আমি ভালো করে সুন্দর করে হলুদ দিয়ে, হালকা গরম পানি দিয়ে, লবণ দিয়ে কষলাইয়ে আমি তারপরে এটাকে ধোয়া দিছি এবং এক একটা করে সুন্দর করে প্রসেসিং করে যেভাবে পরিষ্কার করছি, এখানে তো এখন কাঁচাই খাওয়া যাবে। হাঁসের মাংস দিয়ে গন্ধ বেরোবে কেন? এই যে এইটাই হচ্ছে মেন রহস্য। এখন রান্না করবো, হাঁসের মাংস রান্না করে আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে হাঁসের মাংস রান্না করতে হয় আর খাইতে হয়। একদম ঘরোয়া পরিবেশে, এক বিন্দু কোনো গন্ধ পাবেন না হাঁসের মাংস। হাঁসের মাংস রান্না করার জন্য একটা সিক্রেট বিষয় আছে, সেটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে সবসময় হাঁসের মাংস রান্না করার চেষ্টা করবেন এবং আমার মতো এরকম সুন্দর করে মশলাটাকে আগে ভুনে নেবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমি কিন্তু সব ধরনের মশলা কড়াইতে সুন্দর করে ভুনে নিচ্ছি। তো আমি এখানে কিন্তু কোনো ধরনের এক্সট্রা পানি বা বাহিরের কোনো পানি ইউজ করি নাই, টোটালি নারকেলের দুধ দিয়ে আমি মশলাটাকে ভুনা করছি। এখন আমি মাংসটাকে এর ভিতর দিয়ে দিচ্ছি, সুন্দর করে এরকম মাংসগুলোকে আমি সুন্দর করে মশলার ভিতর দিয়ে নিচ্ছি। তো এরপরে আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমি এই যে সুন্দর করে মিশিয়ে দিলাম। এখন আমি মিশানো হয়ে গেলে তারপরে আমি এটাকে কিন্তু সুন্দর করে ঢেকে দিব। এবং আমি আগেই বলেছি, আপনারা হাঁসের মাংস রান্না করার সময় কখনো নর্মাল পানি বা পানি ইউজ না করলে সবচেয়ে বেটার। তো বন্ধুরা, আমার হাঁসের মাংস কিন্তু প্রায় কষানো কমপ্লিট। তো আমি যে প্রসেসে মাংসটাকে কষিয়ে নিয়েছি, তো আপনারাও এই প্রসেসে সেম ভাবে ট্রাই করবেন, তাহলে কিন্তু হাঁসের মাংসের যে হাঁস গন্ধটা, এটা কিন্তু আর খাওয়ার সময় কখনোই পাবেন না। আমার এই রান্নার ভিতরে আমি কিন্তু কোনো ধরনের এক্সট্রা পানি ইউজ করি নাই, টোটালি নারকেলের দুধ ইউজ করছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু প্রায় 1 ঘন্টার মতো অল্প আছে কিন্তু মাংসটাকে সুন্দর করে চুলার উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখন দেখেন একদমই কিন্তু ঝোল নেই বললেই চলে। তো মাখো মাখো এরকম ঝোল থাকবে হাঁসের মাংসে, তাহলে কিন্তু খেতে অনেক টেস্টি এবং সুস্বাদু হবে। তো আমার মতো যারা এরকম ঘরোয়া পরিবেশে হাঁসের মাংস খেতে ভালোবাসেন, তারা আমার এই প্রসেসটা ফলো করতে পারেন। তো বন্ধুরা, নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।